আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সিবলিংস নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে সিবলিংসের বেশ কয়েকটি মেথড রয়েছে। এই যে আমাদের সিবলিংস, নেক্সট অল, তার পরবর্তীতে নেক্সট আনটিল, প্রি-বল, এই সমস্ত মেথড নিয়ে আমরা জাস্ট একটু আলোচনা শুরু করতে চাই। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এটা আমার একটি HTML বেসিক স্ট্রাকচার। তো এখানে জাস্ট আমি কয়েকটি, যেহেতু আমার লেখাই ছিল সেক্ষেত্রে আমি আর বারবার রিপিট করছি না আপনাদের সময় বাঁচানোর জন্য। আমি জাস্ট একটি ডিপ নিয়েছি, সেই ডিপের ভিতরে লক্ষ্য করে দেখেন H1, H2, H3, স্প্যান H4, H5 এবং P আমরা জাস্ট প্যারাগ্রাফ ক্রিয়েট করে রেখেছি। তো এই যে কাজটি আপনারা সকলে করে নেবেন। তো তার পরবর্তীতে আমরা জাস্ট ডিপকে ধরে একটু স্টাইল করে নিব। তো ডিপকে ধরলাম, তার পরবর্তীতে স্টার দিলাম। যেহেতু আমরা সেম স্টাইল করতে চাচ্ছি, এই ডিপের মধ্যে আমরা আমাদের যে H1, H2, H3 রয়েছে সেম স্টাইল করতে চাচ্ছি, সেই জন্য আমরা এখানে স্টার দিয়ে দিলাম, তাই না? তো জাস্ট এবার আমরা যে কাজ করতে পারি, ডিসপ্লেটাকে আমরা বলে দিতে পারি ব্লক। তার পরবর্তীতে এখান থেকে বর্ডার আমরা একটু ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো বর্ডার পারফেক্ট। তো বর্ডার দিয়ে দিচ্ছি 2 পিক্সেল, তার পরবর্তীতে সলিড, তার পরবর্তীতে আমার হয়ে যাবে গ্রিন কালারের। আরেকটি ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা প্যাডিং। তো প্যাডিং দিয়ে দিচ্ছি আমরা 10 পিক্সেল পারফেক্টলি। তো এবার জাস্ট ওপেন উইথ লাইভ সার্ভারটা আমরা যদি ওপেন করে নিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার এটা এরকম হয়ে চলে আসলো, তাই না? তো আমি ডবল ডিসপ্লেটা করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো index.js ফাইলে চলে আসলাম। তো এখন লক্ষ্য করে দেখেন, এই যে আমার H3 যেটা রয়েছে তাকে আমরা সিলেক্ট করি। সুতরাং আমাদের জাভা স্ক্রিপ্টটাকে যদি আমরা জাভা স্ক্রিপ্টের ওপর আমাদের যে প্রথম মেথড সিবলিং রয়েছে, এই সিবলিংটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি কাজ হয় সেটাই আমরা জাস্ট দেখে নিতে চাই। তো এখান থেকে চলে আসলাম, তার পরবর্তীতে আমরা H2 যেটা আমার রয়েছে, H3 না H3, হ্যাঁ H3, সুতরাং H3 যেটা রয়েছে তাকে আমি সিলেক্ট করে নিলাম। তার পরবর্তীতে সিবলিং মেথডটাকে আমি কল দিলাম, তো .css পারফেক্টলি। তো সিএসএসের ভিতর যেহেতু আমি সিএসএস লিখবো, সেজন্য জেসন ফরম্যাট এটাকে আমি নিয়ে নিলাম। তো লক্ষ্য করে দেখেন এখন আমি কী সিএসএস লিখতে চাচ্ছি। তো বর্ডার, তার পরবর্তীতে কোলন, তার পরবর্তীতে এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 পিক্সেল, তার পরবর্তীতে সলিড, এবং এটা হয়ে যাবে আমার ব্লু কালারের। আরেকটি কমা দিয়ে আমি জাস্ট কালারটা পরিবর্তন করে দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই। তো জাস্ট আমি এখানে কালার বলে দিচ্ছি, তো বাইরে অবশ্যই, তাই না? তো জাস্ট এবার কালারটা আমি এখান থেকে বলে দিচ্ছি ব্লু কালার। Ctrl+H দিয়ে সেভ করলাম। তো দেখেন এখান থেকে যখনই আমরা H3টাকে সিলেক্ট করেছি, তখন এখানে কি কাজ করলাম, আর H3 বাদ দিয়ে সমস্ত টেক্সটের ওপর, তার পরবর্তীতে তার বর্ডারের ওপর কিন্তু সেখানে ব্লু কালার নিয়ে নিয়েছে, তার পরবর্তীতে টেক্সটে ব্লু কালার হয়ে গেছে। এইগুলো কিন্তু আমার সিবলিংসের কাজটা করলো। সুতরাং সিবলিংস মেথডের কাজটা কি, নির্দিষ্ট টেক্সটকে আমরা যেটা ধরলাম সেটা বাদ দিয়ে সবগুলোর ওপর সে অ্যাপ্লাই হলো। তো এবার দেখবো হচ্ছে আমরা নেক্সট যে মেথডটি রয়েছে সেটা নিয়ে। তো নেক্সট মেথডের জন্য জাস্ট আমি এখানে চলে আসলাম, নেক্সট করে দিলাম। তো নেক্সট কী কাজ করবে, আমাদের H3 যেটা রয়েছে, সুতরাং এই যে জাভা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, এই জাভা স্ক্রিপ্ট কিন্তু আমার এখানে H3, সুতরাং H3 এর পরেরটাকে শুধুমাত্র কাজ করাবে। তো দেখেন এখান থেকে Ctrl+H দিয়ে সেভ করে দিলাম। তো এই যে জাভা স্ক্রিপ্টের পরেরটাকে সে শুধুমাত্র কাজ করিয়েছে। দেখেন এখান থেকে তার বর্ডার ব্লু হয়ে গেছে, তারপর তার পাশাপাশি টেক্সটের কালারটাও ব্লু হয়ে গেছে। তো তার পরবর্তীতে আমাদের রয়েছে নেক্সট অল। তো এই যে নেক্সট অল মেথড, সেই নেক্সট অল মেথডটা এবার কী কাজ করবে, নেক্সট অল মানে এখন আমাদের H3-র পর যতগুলো পাবে, সুতরাং H3-র পর কিন্তু স্প্যান থেকে শুরু করে প্যারাগ্রাফ পর্যন্ত সর্বশেষ পর্যন্ত সে কিন্তু কালার দেওয়া শুরু করেছে। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা এখান থেকে এটাই পেলাম, তাই না? তো নেক্সট অলের কাজটাও আপনারা এখান থেকে বুঝতে পারলেন। তো এবার আসবো হচ্ছে আমাদের নেক্সট আনটিল। তো নেক্সট আনটিলের কাজ এবার আমাদের কি হবে, জাস্ট সেটা এবার আমরা এখানে দেখে নিই। তো নেক্সট আনটিল কিন্তু সে আমাদের এইখানে প্যারামিটার আমরা দিতে পারবো। তো নেক্সট আনটিল হলো আমরা H3 থেকে, সুতরাং জাভা স্ক্রিপ্ট থেকে শুরু করে এই যে লরেম ইপসাম $সিট, সুতরাং আমাদের যে প্যারাগ্রাফ ছিল, আমরা চাচ্ছি ভাইয়া তুমি হচ্ছে এই জাভা স্ক্রিপ্ট থেকে শুরু করে এই যে প্যারাগ্রাফ, সুতরাং এই তিনটার উপর শুধুমাত্র অ্যাপ্লাই হবা। তো এই যে প্যারাগ্রাফটা এখানে আমরা বলে দিতে পারি, সুতরাং এখানে আমরা জাস্ট পি বলে দেবো। সুতরাং ভাইয়া তুমি H3-র পর থেকে শুরু হবা, পি এর আগে পর্যন্ত চলবা, দিয়ে তুমি বর্ডার অ্যাপ্লাই করবা, জাস্ট কালার অ্যাপ্লাই করে দিবা, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আমাদের শেষ পর্যন্ত চলে নাই, কেননা দেখেন আমি এখান থেকে স্পেস দিয়ে রেখেছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। জাস্ট শুধুমাত্র স্প্যান H4 এবং H5-এর ওপর সে অ্যাপ্লাই হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের গেল নেক্সট আনটিল। তো প্রিভ কী কাজ করবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। নেক্সট আমাদের ছিল যেটা প্রিভ, মানে আমাদের উপরে এবার কাজ করবে। তো জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো আমরা এখানে প্রিভ মেথডকে কল করলাম। প্রিভ মেথড এখন কি কাজ করবে, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে আর প্যারামিটারটা দিচ্ছি না। তো লক্ষ্য করে দেখেন আমাদের H3-র ওপরে যেটা ছিল, H3-র ওপরে ছিল কিন্তু আমার ইউটিউব, শুধুমাত্র সেই ইউটিউবের উপরে অ্যাপ্লাই হয়েছে। তো এটাই হচ্ছে আমার প্রিভ গেল। এবার আসবে হচ্ছে আমার প্রিভ অল। তো প্রিভ অল কিন্তু আপনারা অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে আমার সমস্ত, সুতরাং আমরা যাকে সিলেক্ট করব, ALL দিয়ে দিলাম।
তো আমরা যাকে সিলেক্ট করব, সুতরাং এবার আমরা H3টাকে সিলেক্ট করব না, H4টাকে এবার আমরা সিলেক্ট করতে চাচ্ছি। সুতরাং H4 বাদ দিয়ে H4 এর উপর থেকে সে সমস্তগুলোকে কালার করে দিবে। তো দেখেন H4 আমাদের লার্ন উইথ ফিশ ছিল, সেখান থেকে শুরু করে তার উপরে সমস্তগুলোকে সে আমার বর্ডার দিয়েছে, তার পরবর্তীতে কালার দিয়ে দিয়েছে। তো এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা প্রিভ আনটিল। তো প্রিভ আনটিল হয়তো আমরা বলে দিলাম স্পেসিফিক ডাটাকে নিয়ে সে শুধুমাত্র কাজ করবে। তো আমরা বলে দিলাম এখান থেকে ভাইয়া তুমি H4 থেকে শুরু করে শুধুমাত্র ইউটিউব পর্যন্ত চলবা, অর্থাৎ H1 এর আগের সংখ্যা পর্যন্ত, তাই না? তো আমাদেরকে এই কাজটা এবার এখানে বলে দিতে হবে। তো জাস্ট আমি এখানে বলে দিচ্ছি H2 পর্যন্ত ভাইয়া তুমি চলবা। তো দেখেন এবার জাস্ট আমাদের শুধুমাত্র সে কী কাজ করেছে, H2 না, আমি এখানে H1 বলে দিব। তাহলে দেখেন সে H1টা নেবে না, জাস্ট H1 এর আগে পর্যন্ত চলেছে এবং H4 এর পর থেকে শুরু হয়েছে। তো এই কাজটাই জাস্ট আমরা এখানে করলাম। তো সমস্ত মেথডগুলো কিন্তু প্রায় সেম। আমাদের যে প্রিভ আনটিল বলুন, প্রিভ আনটিল মানে উপরে কাজ করছে, আর আমাদের নেক্সট আনটিল মানে নিচে কাজ করতেছে। তো আমাদের যে কয়েকটি মেথড দেখলাম সবগুলোর প্রায় কিন্তু সেম। তো আশা করি আপনাদেরকে আমি সিবলিংস সম্পর্কে ভালো ধারণা একটি দিতে পেরেছি। ধন্যবাদ সকলকে।